কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে কথা সত্যি জানতে পেরে অগ্নি বলে যে এবার আমি তোর সাথে মিলে এই মিশনে কাজ করব। কথার সাথে এই বিষয়ে খোলাখুলি কথা বলতে হবে, এসব বলেই ঘর থেকে বেরিয়ে যায় অগ্নি। তখন রিচার লোকেরা রেচাকে ফোন করে বলে যে অগ্নি বাইরে বেরিয়ে গেছে। সকলের কাছে এসে অগ্নি কথার কথা জিজ্ঞেস করে। অন্যদিকে কথা মনে করে সকলের সাথে নিশ্চয়ই পাচক মশাই বাইরে বেরিয়ে গেছে, এই সুযোগেই আমি স্যাটেলাইট ফোনটা নিয়ে আসি। ঘরে এসে যখন ফোনটা খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না, তখনই অগ্নি কথার সামনে সেই ফোনটা ধরে বলে তুই কি এটাই খুঁজছিস? এই ফোনেরই তো আওয়াজ আমি সবসময় পেতাম, তাই না? আর তুই বারবার কথাটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতি। তুই তো এখানে এসেছিস একটা উদ্দেশ্যে, এই মিশনটা সাকসেসফুল করতে। তুই সবকিছু কেন আমার থেকে লুকিয়ে গেছিস? কথা তখন বলে আমি চাইনি পাচক মশাই কারো কোনো ক্ষতি হোক। একবার ভেবে দেখেছেন ওই বিষ ফুলের কারণে যদি লক্ষ লক্ষ মানুষ মারা যায় তখন কি হবে? আমি কি চুপ করে বসে থাকতে পারি? আমি ওদেরকে না করতে পারিনি। অগ্নি তখন রেগে বলে তুই কেন না করতে পারিসনি? সেদিন যে মেয়েটা এসেছিল তোকে শেষ করে দেওয়ার জন্য, কারণ ও জানে একমাত্র প্রতিশোধ তুই বানাতে পারবি। আমাকে তুই কিছু বলার প্রয়োজন মনে করিসনি। কথা বলে আমি আজকে আপনাকে সবটাই বলতাম। অগ্নি বলে যে তুই সবটা আমাকে বলতি না, আমি আজকে জেনে গেছি তাই আমাকে বলছিস বলতি। তুই জেনে শুনে প্রতিবার নিজের বিপদ ডেকে আনবি, আর আমাকেই সেই বিপদ থেকে তোকে উদ্ধার করতে হবে। কথা বলে যে আপনি ছাড়া আমার কে আর আছে পাচক মশাই? অগ্নি তখন কথাকে বলে তুই তো দেখেছিস তোকে ছাড়া আমার কি অবস্থা, তবুও কেন তুই এসব কাজে নিজেকে জড়িয়ে ফেললি? কথা সকল কিছু বোঝাতে সক্ষম হয় অগ্নিকে এবং সকল অভিমান দূর করে দেয় অগ্নির। হঠাৎ করে অগ্নি বাইরে কারোর ছায়া দেখতে পায় এবং সুযোগ বুঝেই দরজা খুলে সামনেই রেচার সেই ভাড়া করা গুন্ডাকে দেখে ফেলে। তাকে নিয়ে যখন ঘরের ভিতরে আসে তাকে জিজ্ঞেস করে তাকে কে পাঠিয়েছে, কিন্তু সেই লোকটা কোনোভাবেই স্বীকার করে না। অগ্নি যখন বলে কথাকে পুলিশের কাছে ফোন দিতে, সেই সুযোগেই অগ্নিকে ধাক্কা দিয়ে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। সেই লোকটার পিছু করে কথা আর অগ্নি, কিন্তু তাকে ধরতে পারে না। অন্যদিকে জনাবের কাছে যখন একজন এসে বলে সেই কবিরাজ মারা গেছে, তার মুখ থেকে কোনো কথাই আমরা বের করতে পারিনি। এটা শুনেই ক্ষিপ্ত হয়ে যায় আর সেই লোকটার উপর নিজের রাগ দেখাতে থাকে। রিচা এসে জনাবকে শান্ত করে। জনাব তখন বলে এই গুলবাহারের সব থেকে বেশি যেদিন লোকজন আসবে সেই দিনই ওই বন্যি ফুলের রেণু সব দিকে ছড়িয়ে দিতে হবে। সেজন্য জনাব তার লোকজনকে হুকুম করে দেয় যে কথা আর অগ্নিকে যেন কিডন্যাপ করে নিয়ে আসে। রিচা তখন বলে আপনি কোনো চিন্তা করবেন না, এই কাজটা আমি করব, অগ্নিকে আমি তুলে আনবো।